আমাদের পাড়ার বৌদি পালিয়ে গেছে, পড়েছে ধরা। আরে ভাইয়া, ব্যাপারটা এখন আপনি বুঝতে পারেননি। তখন আপনাকে খাওয়া হয়েছিল না তাই আপনাকে ভালোবাসতো, এখন আপনাকে খাওয়া হয়ে গেছে তাই এখন আপনাকে ভালোবাসে না। কি দিচ্ছ? कैसे कैसे लोग रहते हैं। এগুলো তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো? তুমি তো আমার বাবুই লাগো। ও মা গো, টুরুলাও। আমার মনে হয় পেটে বসার থেকে ভালো হতো যদি আপুটা মুখে বসতো। Oh my God, I forget it. যদিও মনে হয় বন্ধুরা, আমরা এই পৃথিবীতে শুধুমাত্র নিব্বানিব্বিদের লীলা খেলায় দেখতে এসেছি, বাকিরা তো সবকিছু মনে হচ্ছে তারাই করছে, আমরা শুধু দর্শক। অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না। ও, তাহলে কারা করতে পারে? একমাত্র তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে। ও মা গো, টুরুলাও। আর আমি তো খুব লাকি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। বন্ধুরা, একদিকে যখন নিব্বানিব্বি প্রেম আর বিয়ে করতে ব্যস্ত, অন্যদিকে আবার পুরো বাংলাদেশ সম্পূর্ণ জলের তলে চলে যেতে ব্যস্ত। এ কই রে আমার খালাতো ভাইরা, সব কোথায় গেলি? বেশ তো বড় বড় মুখ করে বলেছিলি দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করবি, বাঁধ নির্মাণের কাজ কত দূর? ওয়েদার দেখ, বর্ষা আবার ঘুরে চলে আসলো। এইটুখানি বাটির মতো দেশ চারদিক থেকে ঢাললে মাঝখানে এসে জমা হয়ে যায়, তাও ভারতের পেছনে লাগা ছাড়ো না তোমরা। এইবার বুঝবে ঠেলা। অল্প বয়সে পাকিলে বাল, তার দুঃখ চিরকাল। ঠিক এই অবস্থা হয়েছে এই কাংলু ভাইটির। 80 বছর পর তোমাকে আমি পেয়েছি সুন্দরী, আমার হাতের নাগালি। তোমাকে কি আমি এত সহজে ছেড়ে দিতে পারি? তোমাকে আমি ছিঁড়ে খুঁড়ে একাকারি করে দেব সুন্দরী। এই ভাইটা হয়তো নিজেও জানে না অ্যাকচুয়ালি সে কি বলছে। যদি এই কথাগুলোর মানে সে বুঝতো, তাহলে মনে হয় সে এরকম কথা বলতো না। জানি না, তবে যেটাই হোক, অ্যাক্টিং আর তার বলার মধ্যে মুখের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কিন্তু দমদার ছিল। শরম ধরম জীবন জৈবন সব আমি কেড়ে নিয়েছি সুন্দরী, তাই তো আজ আমি তোমার শরমের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলবো, ধরমের ওপরে কামনার লালা ঝরিয়ে দেব, সব শেষে তোমার জৈবনের মৌচাকের মধুটাকে পানি করে তোমার জীবনটাকে ক্ষত বিক্ষত করে ফেলবো। তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তবুও তুমি ফকিরনি। আমি বুঝি না এইটা কি কোনো কথা? কারণটা কি? কারণ তোমার হাতে আইফোন নেই, তাই তোমার কাছে কোটি কোটি টাকা থাকলেও তুমি কিন্তু ফকিরনি। মানে তোমার বাপের কোটি কোটি টাকা আছে, তাও তুমি ফকিরনি, কারণ তোমার হাতে আইফোন নাই। আইফোন সিজ ব্র্যান্ড। তাহলে ভাইয়া, যারা বলে আইফোন ইউজার ছাপড়ি, আপনি তাদেরকে কি বলবেন আপনার ভাষ্য মতে? যারা বলো আইফোন ইউজার ছাপড়ি, আরে শোনা, আঙ্গুর ফল না খাইতে পারলেই টক। তোমার 1.5 লাখ টাকার ফোন বিক্রি করলে এই যে দেখতেছ না অ্যাপেল, এটা লোগোর যোগ্যতাও হইব না। তোমার 1.5 লাখ টাকার অ্যান্ড্রয়েড আর আমার 20,000 টাকার আইফোন সিজ ব্র্যান্ড। বন্ধুরা, যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা তাড়াতাড়ি অ্যাপেলকে গ্রহণ করুন, না হলে কিন্তু আপনাদেরও ওই ফকিরনি বলবে। ওইদিকে আবার বাংলাদেশের হুজুর বলে কি, যে আবেগের বয়সে বিয়ে করে ফেলো, বিবেকের বয়সে নয়। अरे कहना क्या चाहते हो? কেননা বিবেকের বয়সে বিয়ে করলে সেই টাইমে কিন্তু বিবেক দিয়ে বিচার করুন, অনেক কিছুই দাঁড়ায় না। সবকিছু থাকবে, তবে কিন্তু সেটা দাঁড়াবে না। ঠিক বলেছিস। হুজুরের কথাটা কোথাও না কোথাও ডিপলি একটু ভেবে দেখুন বিবেক দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে বিবেক নয়, আবেগ দিয়ে বিয়ে করা উচিত। আপনারা কি বলেন? আবেগের বয়সে বিয়ে করে ফেলো, বিবেকের বয়সটা কিন্তু ভালো না, বিয়ের আগ্রহ চলে যায়, ঠিক কিনা? অনেকে আছে দেখবেন স্ট্যাবলিশ হতে চায়, নিজের পায়ে দাঁড়িয়ে এরপর বিয়ে করতে চায়, আছে না নাই? ওর নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অনেক কিছুই আর দাঁড়ায় না। বন্ধুরা, বাংলাদেশের মোল্লাতন্ত্রগুলো ইহুদি পণ্য আর ভারতীয় পণ্যকে বয়কট করার পরে তারা এখন নিজেদের পণ্য বা নিজেদের কোল্ড ড্রিঙ্কসকে প্রচার বা ক্যাম্পেইন করা শুরু করেছে।
আর এর জন্য অভাবনীয় পন্থাকে বেছে নিয়েছে বাংলাদেশের এক চাচা। এই দেখুন বাংলাদেশের চাচা কিভাবে তাদের দেশের পণ্যকে অ্যাডভার্টাইজমেন্ট করছে। सब क्या देखना पड़ रहा है? ये क्या है? भाई रे भाई, हेलो हेलो कौन है ये पागल आदमी? মানুষ বিয়ে করে সুখ শান্তি পাওয়ার জন্য, সেখানে আরো অনেক কিছুই থাকে, কিন্তু বিয়ের আগে আপু ভাইয়ের সাথে যেটা করলো সেটা দেখার পরে আমারও সন্দেহ হচ্ছে যে এই বৈবাহিক সম্পর্ক বা বৈবাহিক বন্ধন কতদিন পর্যন্ত টিকবে। মিথ্যা কথা। কি বিশ্বাস হচ্ছে না? আপনারাই দেখুন। কাবিন কত দেব? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না দেন না। এই তুমি তাও তুমি সব কাজে কিন্তু বেশি করতেছ কিন্তু। তুই তো আমারে বিয়ে করতে চাইতাছিস না। তুই যে পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছস না? না বলো, না বলো। বেশি পিনিক করে নাচানাচি করলে অবস্থাটা ঠিক কিন্তু এই ভিডিওর মতনই হবে। তুমি মাঝি বাড়ি দেখতে পারি তুমি মারো দিলাম তুমি মাঝি বাড়ি তুমি মারো দিলাম। সৎসঙ্গে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় পরী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদিও এখানে অসৎ শুধু পরীরা হয় না, এখানে কিছু কিছু কান লাগানো আছে যারা তাদের থেকেও আরো বেশি ডেঞ্জারাস। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তুই আমার সত্যি করে এখানে আসো। হ্যাঁ আমি আগে ভালোবাসছি, এখন বাসি না। তুই এখন কেন ভালোবাসিস না? তুই আমার কেন না বললি? বাসে আর কোনো কথা নেই, রেল থেকে আসো সরা। পরে বুঝবো যাও। আরে ভাইয়া, ব্যাপারটা এখন আপনি বুঝতে পারেননি। তখন আপনাকে খাওয়া হয়েছিল না তাই আপনাকে ভালোবাসতো, এখন আপনাকে খাওয়া হয়ে গেছে তাই এখন আপনাকে ভালোবাসে না। দেখছেন না পাশে খাওয়ার জন্য একজনকে অলরেডি করে নিয়েছে, যদি নাই হতো তাহলে আপনাকে করতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, আমি আর আপনি কি বা করলাম এই লাইফে? একদিকে খানকি মাগিরা খানকিগিরি করে খাচ্ছে, অন্যদিকে নিব্বা নিব্বিরা বিয়ে করে বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে, তাহলে আমি আর আপনি বা কি করলাম? বন্ধু দেখ কি করলি জীবনে, নিব্বা নিব্বিরা বিয়ে শাদী করে টুরু লাভ করে ব্যবসা শুরু করে দিছে, মানে বউ ব্যবসা শুরু করে দিছে, তারা বিয়ে করি। তুই আর আমি কি করলাম এই জীবনে? তাহলে মনে হয় আমার আর আপনার বিয়ে আর হইল না। না, বিয়ে আর হইল না। আমার মনে হয় বিয়ে হইল না। নিগো, আমার আর বিয়ে হইল না গো। তুমি হাসছো কেন? তা ঠিকই তো বলছি, তুমিও বিয়ে করলি না, আমার আর হইল না, মানে বিয়ে আর হইল না। হবে 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 হবে, যে মাসে রবিবার নেই সেই মাসে হবে। তাহলে আর হইল না। আমাদের পাড়ার বৌদি পালিয়ে গেছে, পড়েছে ধরা, দেখতে যাব আমি তুমি। আমাদের পাড়ার বৌদি পালিয়ে গেছে, পড়েছে ধরা, দেখতে যাব আমি তুমি। যাই বন্ধুরা, মনে হচ্ছে গানটার এতদিনে সার্থকতা পেল। তবে প্রশ্ন এখন একটাই, এত বৌদিরা পালিয়ে যাবার কারণ কি? কেননা মনে হয় নাঙের ভাতে বেগুন পোড়ার মজাটা একটু বেশি পেয়ে গেছে বৌদিরা। আপনারা কি বলেন এই গানটার মতো? বন্ধুরা, একদিকে যখন বৌদিরা পালিয়ে যাচ্ছে, অপরদিকে বাংলাদেশের লুঙ্গি বাহিনী রিকশায় করে ভারতের সাথে যুদ্ধ করার জন্য, মানে ভারত দখল করার জন্য তারা জল সমুদ্র পেরিয়ে আসছে। এই দেখুন ভিডিও ক্লিপটা। এইবার সত্যি এই লুঙ্গি বাহিনীরা ভারতের 7 সিস্টার দখল করতে চলেছে। দেখুন, অতি উন্নত ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের জলসেনারা মাস্টার প্ল্যান নিয়ে ভারতের দিকে ধেয়ে আসছে। জানি না এখন আমাদেরকে কে বাঁচাবে, আমেরিকা নাকি রাশিয়া, কারণ এদের শক্তি সাংঘাতিক। আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। রিল্যাক্স, সি ইউ নট ওয়ার। তো বন্ধুরা, ভারতের দাদাবাবুরা ভয়ে কাঁপছে কাংলু দেশের প্রশিক্ষণ প্রাপ্ত লুঙ্গি বাহিনীকে নিয়ে। তারা খুব তাড়াতাড়ি ভারতে ঢুকে পুরো ভারতকে দখল করে নিবে। 7 দিনের মধ্যে তারা দিল্লিতে তাদের কালামের পতাকাকে উড়িয়ে দিবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। যেটাই হোক, দাদাবাবুরা এই মুহূর্তে ভয়ে আছে লুঙ্গি বাহিনীর কারণে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। কেননা আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে কাংলুদের একটি নতুন রোস্টিং ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।